আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, আমি সব কিছু ভুলে গেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। এই মৃত্যু আমাদের মানুষের আছে কিনা? এই পটিয়ার মানুষের আছে কিনা? তাদেরকে মৃত্যুর ভয় আসেনি? যদি থাকতো তাহলে একটা লোক ঘরে থাকতো না। কথা বলেন না কেন? মৃত্যুর ভয় নেই, মৃত্যুর ভয় নেই। যদি ভয় থাকতো মানুষ ঘুমাতে পারতো না বন্ধু। কবরের কথা যদি চিন্তা করতো মানুষ ঘুমাতে পারতো না। বন্ধুরে আমার, মুসা নবী যখন ইন্তেকাল করলেন, ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছেন গো নবী? আমাদের নবী মুসা তিনি কিন্তু যেমন তেমন নবী নয়। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। There is no God but Allah. Moses spoke to Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসাকে যখন প্রশ্ন করা হলো, গো নবী, নবী গো, মৃত্যুটাকে কেমন পেয়েছেন গো নবী? এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়ার মধ্যে জীবন্ত ছেড়ে দিলে ওই চড়ুই পাখিটার যে এমন লাগে, আমি মুসার কাছে আমার মৃত্যুটা তেমন মনে হয়েছে। আপনাদের এলাকায় সকালে বিকালে সিঙ্গারা পুরি বানায়নি, পেঁয়াজও বানায়নি, দোকান আছে না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, আপনাদের শিক্ষার জন্য বলে যাই, এখন থেকে আগামীকালকে কি করবেন, সকালে অথবা বিকালে অথবা যে কোনো সময় এই যে দোকানের সামনে যাবেন, দেখবেন বন্ধু তেলের কড়ার মধ্যে তেল কত উত্তপ্ত থাকে, একটা ছোট্ট রুটির টুকরা দিতে সাথে সাথে মচমচে ভাজা হয়ে যায়। কথা বলেন না কেন? এত উত্তপ্ত হয় ও বন্ধু, এত ভয়ঙ্কর। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন এবং 8 জন স্বর্গীয় উপাধি প্রাপ্তের মধ্যে একজন নবী। উনি যদি বলতে পারেন আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে জীবন্ত ছেড়ে দিলে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে যেমন হয় রে, আমি মুসা আমার মৃত্যুটাকে তেমন পেয়েছি। জুড়ে জুড়ে একবার বলেন আল্লাহু আকবার। সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীকে, সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীকে বলতে পারেন না? আমাদের নবী নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ইতিপূর্বে এখনকার ডিজিটাল মোল্লারা ওয়াজ করে না, এখনকার ডিজিটাল মোল্লারা আছে ফতোয়া দেওয়ায় নিয়ে ব্যস্ত, বেদাত বেদাত বেদাত। ওরা কথা বল না কেন? দেখবেন এটা করো না বেদাত, ওইটা করো না বেদাত, বেদাতের প্যাকেট নিয়ে আসে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, সব জায়গায় ডিজিটাল শব্দ ইউজ করা যায়, কিন্তু ইবাদতে ডিজিটাল চলে না। আমি আপনাদেরকে আরেকটা প্রেমের খবর শোনাই। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম তো শুনেছেন বন্ধুরে আমার। তিনি এমন একজন নবী ছিলেন, তিনি কন্টিনিউয়াসলি তিনি রোজা রাখতেন। তিনি যখন রোজা রাখতেন ওনার ইফতার গুলো বন্ধ জান্নাত থেকে আসতো। আমাদের সুবহানাল্লাহ মজা হয় না? আপনারা সুবহানাল্লাহ মজা করে বলেন, কারণ আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার বেশি গ্রহণযোগ্য। এখানে মাশাআল্লাহ ভালো মানুষ আছেন, কম না তো? আপনারা আওয়াজ দিলে তো এই পুরো বাগানটা মুখরিত হয়ে যায়। আওয়াজ তো কোন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। ঘুম চলে আসছে, আলোচনাকে বন্ধ করে দেব নাকি শুনবেন? আরো শোনার দরকার আছে না? কারণ মাহফিল তো আর প্রতিদিন হয় না, বছরে একদিন, একটা রাতের কিছু অংশ। তো এইটুকু সময় যদি আমরা আল্লাহ রাসূলের জন্য কুরবানি করতে না পারি, তাহলে মুখ দেখানোর রাস্তা আসেনি? আছে? আমার দিকে তাকার বন্ধু, অত্যন্ত শিক্ষণীয় বিষয়। তিনি যখন রোজা রাখতেন ইফতার গুলো বন্ধ জান্নাত থেকে আসতো, অবশিষ্ট যেগুলো ছিল সবগুলো আবার টান চলে যেত জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? একদিন জনৈক ব্যক্তির সুরতে আজরাইল আসলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। যখন তাদের ফার্স্ট দেখা হলো,
ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে জান্নাতে খাবার খাইতে বললেন, উনি বললেন না না আমি এগুলো খাবো না। ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, অনেক আলাপ আলোচনা হলো, অনেক লম্বা ঘটনা। আমি ভুল জায়গাটা একটু বলবো, কারণ আমার মূল আওয়াজ কিন্তু রয়ে গেছে। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য, আপনাদের মানসিকতাটাকে একটু নরম করার জন্য। ও বন্ধু, ওয়াজ শুধু শুনলে হবে না, আপনার মধ্যে কি করতে হবে, আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। আমি কোন ওয়াজটা শুনবো, কোনটা মানবো, কোনটার উপরে দাঁড়িয়ে থাকি আমার জীবন পরিচালনা করব। ও বন্ধু, সবাই জানে নিঃসন্দেহে মরতে হবে। অল ম্যান উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল যখন আসবে, কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ করা হবে না, কোনো ধরনের অজুহাতে কিন্তু আজরাইল আপনাকে ছেড়ে যাবে না। যেদিন আসবে ওই দিনই আপনার জীবন শেষ। আপনাদেরকে আমি বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আপনারা আজকে যারা আসেননি শুধুমাত্র দুনিয়ার প্রেমের কারণে, দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার বিলাসিতার কারণে, এবং অনেকেই কৃপণতা এবং অহংকারের কারণে। যেখানে একটা সামিয়ানা দিছে যাইয়া কি লাভ হবে, কোনো না কোনো কারণে তো আসেন নাই। এর মধ্যে মূল হলো দুনিয়ার প্রেম। আমি ঘুমিয়ে যাব, আগামী কালকে সকালবেলা কাজে যাব। কিন্তু মনে রাখেন, ঘুমিয়েছেন ঠিকই, আপনি উঠবেন কিনা এটার সিদ্ধান্ত আমার মালিকের কাছে। কথা বলেন না কেন? আপনি ঘুমাইতে গিয়েছেন ঠিকই, অবন্ধু ঘুমিয়ে আর মরণের সমান। মুরব্বীরা বলে না, ঘুমানোর পরে কিন্তু প্রাণ পাখি আপনার মধ্যে থাকে কিনা, এটা ঘুরে। কথা কয় না কেন? উঠবেন কিনা মালিক সিদ্ধান্ত করবে, আপনাকে উঠাবে কিনা না চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দেবে। যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলেন, মসজিদ মাদ্রাসা দিনের গোলামি বাদ দিয়ে দিলেন, তাদেরকে আমি বলে দিয়ে যাই, ও বন্ধু পুটিয়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই গো, কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার বিলাসিতা, এই দুনিয়ার সব কিছু হলো একটা ধোঁকা। যারা আল্লাহ রাসূলকে বলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, আরো ভয়ঙ্কর খবর শোনেন বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই দিন, যেই দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই আপনার কোনো উপকারে আসবে না। অপুটিয়ার মানুষ, যেই সন্তানের জন্য, যেই সম্পদের জন্য নিজের সোনালী দিনকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তুমি ঢেলে দিয়েছো, এই সম্পদ এবং সন্তান একটাও ফিউচারে তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাচ্ছি বন্ধু। এখানকার মানুষ সাদা সিধা সরল মনে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে দেখলাম যথেষ্ট গরল আছে। যদি গরল না হতো, এখানে মানুষের সবচেয়ে বড় ভিড় হতো। যাও কবে সেই দিকে যায় না। ইদ্রিস আলাইহিস সালাম প্রতিদিন তিনি রোজা রাখতেন, জান্নাত থেকে ইফতার আসতো, অবশিষ্ট ইফতার করার পরে যা আবার জান্নাতে রিটার্ন চলে যেত। একদিন মৃত্যুদূত আজরাইল আসলেন দেখা করার জন্য। অনেক কথোপকথন হলো, হওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কে, আমাকে পরিচয় দেন। কয়, আমি দুনিয়ার কোনো মানুষ নই গো নবী, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি মৃত্যুদূত আজরাইল? কয় হ্যাঁ। কয়, তাহলে আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে? না 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 নবী গো, না না না, আপনার মৃত্যুর সময় হয়নি গো নবী। তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? কয়, আপনার সাথে আমি প্রেমের বন্ধন লাগাতে এসেছি, আপনার সাথে আমার একটা বন্ধন তৈরি করতে এসেছি। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে চাও, তাহলে তুমি আমার কিছু শর্ত মানতে হবে। কয়, কি গো নবী? কয়, আমাকে প্রথমে তুমি মৃত্যুবরণ করাতে হবে, তার মানে মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলেন না। কেউ কে ইচ্ছে করে মরণ চায়? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার সাথে সম্পর্ক করতে হলে ফার্স্ট শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো আমাকে মরণ দিতে হবে। ওগো নবী, আপনার তো মৃত্যুর সময় হয়নি, কেমন করে মৃত্যু দিব? এবার কয়, আল্লাহর সাথে থেকে তুমি আলাপ আলোচনা করে ব্যবস্থা করো। ওমা আল্লাহু আকবার কয়টা দি? আর জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাপারটা কি সহজ মনে করছে? এটা কি কখনো সহজ ভাবা যায়?
এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, নবী, তিনি কিন্তু আল্লাহর নবী। তিনি ডাক দিয়ে বললেন, আজরাইল রে, শুধু আমাকে মরণ দিলে হবে না, আমার মৃত্যুর পরে আমাকে আবার জীবন দিতে হবে। আজরাইল তো আশ্চর্য হয়ে গেছে, কি ঘটনা, একবার মৃত্যু দিব আবার জীবিত করব? কয়, রে আজরাইল, শুধু জীবন দিলে হবে না, আমাকে একবার জান্নাত জাহান্নাম দেখাতে হবে। সুবহানাল্লাহ। শুধু জাহান্নাম দেখালে হবে না, আমাকে একবার জান্নাত দেখাতে হবে। যখন জান্নাতের কথা বলল, এবার আজরাইল ডেকে ডেকে বলে, নবী, নবী গো, আপনি কথা দেন গো, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। আপনারা ওয়াজ বুঝেন না? সুবহানাল্লাহ, এখনো মজা হয় না। আপনি কি বুঝছেন? এতক্ষণ কিন্তু পাল্টা কোনো জবাব নেই, কিন্তু এখন কি বলছে? আপনি কথা দেন জান্নাত দেখে ফিরে আসবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা যায় এটা কত মধুর জায়গা। এবার বন্ধু কি হলো? আল্লাহকে বললেন, আল্লাহ গো, তোমার নবী তো মরতে চায়। কয়, হ হ হ, মরণ দিয়ে দাও। বন্ধু, কেন আপনাদেরকে এখানে নিয়ে আসলাম? ওনার মৃত্যু দেওয়া হলো বন্ধু, জীবন বের করে দেওয়া হলো। উনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে আবার পুনরায় ওনাকে আবার দেহের মধ্যে জীবন দেওয়া হলো। জীবন দেওয়ার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, নবী, নবী গো, আপনার যে মৃত্যুবরণ করেছেন, আপনার যে মরণ হয়েছিল, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন? ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে, জীবন্ত একটা প্রাণীকে জীবন্ত অবস্থায় তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, একটা প্রাণী অথবা একটা মানুষ যেমন কষ্ট পায়, আমি নবী ঠিক তেমন কষ্ট পেয়েছি। জুড়ে জুড়ে একবার বলেন না আল্লাহু আকবার। অথচ একজন নবী, তিনি এই রোজা রাখে ইফতার আসে জান্নাত থেকে। ওনার বক্তব্য যদি এমন হয়, আপনার দুনিয়ার মানুষের অবস্থা কেমন হবে? এই যুগের মানুষের মতো দুষ্ট মানুষ আর যুগে আগে ছিল না। কথা বলেন না কেন? বন্ধু দেখেন, এরপরে ওনাকে জাহান্নাম দেখানো হলো, ফিরে আসলেন। জান্নাতে যখন গেলেন, খেয়াল করেন, জান্নাতে প্রথমবার ঢোকার সময় তিনি জুতাগুলো খুলে ঢুকছে। যাওয়ার পরে জান্নাত একটু বিচরণ করলো। জান্নাত বিচরণ করে বন্ধু বাইরে আসলেন, কারণ ওই আজরাইলকে কথা দিয়েছে তিনি বাইরে আসবেন। এবার তিনি কি করলেন? ও বন্ধু, বাহির থেকে জুতাগুলো নিয়ে আবার জান্নাতে ঢুকে যায়। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আজরাইল নবী গো, আপনি না কথা দিয়েছেন জান্নাত থেকে বাইরে আসবেন, আবার গেলেন কেন গো নবী? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে আজরাইল, আমি ওখান থেকে আর বাহির হব না, আমি এখানেই থাকবো। নবী গো, আপনি বাইরে চলে আসেন। না না না, এখান থেকে তুমি বাইরে বাইর হয়ে আসেন গো নবী। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মানুষের একবারই তো মরণ হয়, আমার তো মরণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাওয়ার আগে একবার তো জান্নাত দেখবে মুমিন, জাহান্নাম দেখবে। আমি তো জাহান্নাম দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম কেন? ও বন্ধু, একদিকে তিনি নবী, আর একদিকে ইফতারি আসে জান্নাত থেকে, আর একদিকে তিনি মৃত্যু চেয়েছেন, আল্লাহ মৃত্যু দিলেন। জীবন চেয়েছেন, তিনি জীবন পেয়ে গেলেন। জাহান্নাম দেখতে চাইলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত দেখতে চাইলেন, তিনি জান্নাত দেখতে পাইলেন। তারপরে বন্ধু, ওনার মৃত্যু যদি জীবন্ত মানুষের জীবন থাকা অবস্থায় তুলে ফেলার মতো যন্ত্রণা হয়, এই যুগের মানুষের অবস্থা কেমন হবে বলেন? উপায় আছে? এই মরণ কি আপনার আমার আছে না? কথা বলেন না? একটু বলি আপনাদেরকে। মূসা নবী যখন আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরনি, আল্লাহ বললেন লান তারানি। কি সমস্যা?
ওয়াজটা শেষ হয় নাই তো, আপনারা দুজনে কথা বলে তো আমি ডরাই। বাবুরে যে বর্ডার ইন্ডিয়া পুলিশ টুলিশ আসেনি কোনো কথা কয় না কেন? আরো জোরে বুঝতে পারছেন? আপনাদের ব্রেনে কিছু ঢুকাচ্ছেন, ঢুকতেছে। আমার নবীর চাইতে আল্লাহর কাছে প্রিয় তো আর কেউ ঠিক কিনা বলেন? মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিল না, ডাইরেক্ট না করে দিছে, টোটালি তাকে ইগনোর করলেন আল্লাহ। আর আপনার আমার প্রাণের রাসূল আল্লাহকে দেখতে চাইনি রে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো দাওয়াত করেছেন আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন, এই মেসেজ দিয়ে দিয়েছে। আল্লাহ শুধু মেসেজ দেয়নি, আল্লাহ বলেছেন আমি আপনাকে যেন আমার নিদর্শন দেখাতে পারি, এই জন্য আমি 4-5 বরকতময় করে দিয়েছি। সেই নবীর যখন প্রাণ পাখি নিতে আসতেন আজরাইল, কে? আজরাইল। মা ফাতেমা কান্দে, দরজা খোলে না। মা ফাতেমা বুঝে গেছে, কান্দে, দরজা খোলে না। রাসূল বললেন মা দরজা খুলে দাও। আজরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আপনি যদি রাজি থাকেন আজকে আপনার কি হবে আল্লাহর সাথে দিদার। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সম্মতিতে আজরাইল রাসূলের প্রাণটাকে বের করেছে। তারপরে আজরাইল যখন এখানে আজরাইলের আমাদের বাসায় হাত বলি আর কি পাখা, আমার নবীজি এত কষ্ট পাইছে, আমার নবীজি এত কষ্ট পাইছে। আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন আজরাইল রে, আমার কাছে মনে হয় পুরো আসমান পুরো জমিন যদি আমার বুকের উপর দেওয়া হতো রে, আমি নবী এত কষ্ট পাইতাম না। তোর ছোঁয়ায় আমার বুকে এত কষ্ট অনুভব হচ্ছে রে আজরাইল। আজরাইল রে, আমার উম্মত গুলো কেমন করে এই যন্ত্রণা সহ্য করবে রে আজরাইল, তুমি আমার উম্মতের কষ্টগুলো পর্যন্ত আমাকে দিয়ে দাও। সেই নবীর উম্মত আমরা। মৃত্যুবরণ যখন আপনি আমি করব, পাপী মানুষগুলো ইন্তেকাল যখন করবে, এদিকে তাকান, মানুষ যখন ইন্তেকালের সময় হয়, একটা গাছ আছে বন্ধু, তওবা নামে একটা গাছ। এই গাছের মূলগুলো উপরের দিকে, ডালপালা পাতাগুলো বন্ধ নিচের দিকে। ওই গাছের পাতায় পাতায় আপনার আমার নাম লেখা আছে, হায়াত আছে। আসমানে 40 দিন আগে মানুষটা মৃত বলে ঘোষণা হয়ে যায়, দুনিয়াতে 40 দিন পর্যন্ত মানুষটা বেঁচে থাকে। ওই যে তওবা গাছের পাতা বন্ধ ঝরে যায়, যেই ব্যক্তিটা জাহান্নামী হবে, ওই ব্যক্তিটার প্রাণ পাখি বের করার জন্য বন্ধন যখন আসবে, আসার সময় তাদের জন্য প্রাণ পাখি বের করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বন্ধু কুদরতি চট নিয়ে আসে, বলে হুজুর কেন গো, পাপী লোকেদের আত্মাটা বের করার পরে এত দুর্গন্ধ বের হয়, এই জন্য এটাকে কুদরতি চট দিয়ে বন্ধু মরিয়ে ফেলা হয়। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। চট চেনেননি? চট, সালার চট, বেতের চট, পাতলা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, গোটা পৃথিবীর পানিগুলো ইন্তেকাল করার পরে, সবগুলো প্রাণীকে এক জায়গায় রাখার পরে যে দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধের চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হলো একটা পাপী লোকের আত্মা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু আমার, এই পাপী মানুষটা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর আসমানের দিকে তার রূহটা নিয়ে যাওয়া হয়। রূহটা যখন নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা বন্ধু দরজাটা খুলে ফেলে। আসমানের দরজা খুলে যখন দেখে দুর্গন্ধযুক্ত আত্মা, সঙ্গে সঙ্গে বন্ধু তার জান্নাত আসমানের দরজা আবার বন্ধ করে দেয়। ঝুড়ি ঝুড়ি কন্যা নাউজুবিল্লাহ। যখন তাকে কবরে নেওয়া হয়,
কবরে নেওয়ার পরে বন্ধু আমার দিকে তাকান, দুইজন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। কয়জন? দুইজন ফেরেশতা আসবে। ও বন্ধু, এই দুইটা ফেরেশতার স্কিন হবে ব্ল্যাক, কালো। কে হবে? কথা বলেন। কালো হবে দেখতে, তাদের চোখগুলো হবে বন্ধু নীল। পাপী মানুষগুলোটাকে প্রশ্ন যখন করা হবে বন্ধু, তিনটা, কয়টা? তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি। সে কিছু জানে না, কিছু জানে না, কিছু জানে না বন্ধু রে। তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি, মাটি রে। ওই মাটি, এই পাপিষ্ঠ সারাটা জীবন জমিনের উপর থেকে কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে, জীবনে কোনোদিন কোনো আলেম ওলামাকে মূল্যায়ন করে নাই। তারা যখন কোরআন হাদিসের কথাগুলো বলেছে গ্রহণ করে নাই। মাটি, মাটি রে, এমন ভাবে তুমি তাকে চাপ দাও। ও বন্ধু পুটিয়ার মানুষ, ও পুটিয়ার আমার ভাই, আমার বাবা গো, মা, মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয় খুলে শুনো, কত ভয়ঙ্কর হবে বন্ধু এই কবর। মাটি তাকে বন্ধু এমন ভাবে চাপ দেবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ নাই রে সেদিন, কেউ বন্ধু তোমার পাশে থাকবে না। কারণ এই কারণে কেউ বন্ধু পাশে থাকবে না, আমার রাসূল আগে জানিয়ে দিয়েছেন, আল কবর রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে। কারো কারো জন্য কবরটা হবে প্যারাডাইস, আবার কারো কারো জন্য কবরটা হবে বন্ধু ভয়ঙ্কর হেল। কারো জন্য কবর জান্নাত, আবার কারো জন্য বন্ধু জাহান্নাম। এমন ভাবে মাটি চাপ দিবে বন্ধু, মানুষ কিন্তু একবারই মরবে, দুইবার মরার সুযোগ নেই। কবরে যাওয়ার পর পরে সে আবার পুনরায় জিন্দা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাড় বন্ধু আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কেউ সেদিন তার ডাকে সাড়া দেবে না। তার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সম্পদ একটাও কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে বন্ধু পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেম যখন বিপদে পড়ে যাবে, ও বন্ধু তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে না। এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু ঘুষ দিয়ে বিপদ পার হওয়া যায়। তোমার কথা কয় না? পার হওয়া যায় কিনা? আপনার দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন পাড়ায় 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 ঘুষখোর বিচারক আছে। কথা কয় না কেন? ন্যায়টাকে অন্যায়, অন্যায়টাকে ন্যায় করে ফেলে চা কপি 500 টাকার নোট। বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায়, কেন বললাম? কিন্তু ওপারে বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত, ধরা আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দক্ষ। আল্লাহ ধরবে খুব কিভাবে? শক্তভাবে। কথা বলেন না কেন? আমরা যদি কোনো মার্কেটে বা সবনিতে বা দোকানে সিসি ক্যামেরা লাগাই, ভয়ে আমরা সেই সীমানায় যাই না। কিন্তু বন্ধু, এই দুনিয়ার ক্যামেরার ফুটেজ ধ্বংস করা যায়, ডিমোলিশ করা যায়, নিশ্চিহ্ন করা যায়, তারপর আমরা এত ভয় পাই। কিন্তু আপনার আমার দুই কাঁধে চির অমর সিসি ক্যামেরা আছে। কথা বলেন না কেন? জানেন না ক্যামেরার খবর? আল্লাহ কোরআনে বলেছেন, ওই ক্যামেরার নাম হলো ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই?
আরো জোরে বলেন। ঠিক তাহলে আল্লাহ ধরছে খুব শক্তভাবে, কবরে চলে গেছেন তো, আর তো পাওয়ার খাটানোর জায়গা নাই, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, শুধু এখানেই বন্ধ ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বন্ধ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবি গায়িবিন, people will not be able to escape that day, মানুষগুলো চাইলেও সেদিন সেখান থেকে আর পালাতে পারবে না। কত ভয়ঙ্কর পরিবেশ, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার বন্ধ সুযোগ নাই, কাউকে দোষ দিতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, আর এই জুলুমটা হয় তার অতিরিক্ত লোভের কারণে। কথা বলেন না? মানুষ যদি অতিরিক্ত দুনিয়ার লোভ না থাকতো, এই দুনিয়াতে একটা মানুষও বন্ধ পাপী হতো না। আপনি আফসোস করবেন সেই সুযোগও নাই রে। ও বন্ধু, কি হয়ে গেল? একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে গেল, চিৎকার করতে থাকলো, হাহাকার করতে থাকলো। শুধু তাই নয় বন্ধু, এখানে শুধু ক্ষান্ত নয়, ওই জাহান্নামে যারা পাবে মানুষগুলো, যারা পানির তৃষ্ণায় বন্ধু কলিজা ফেটে যাবে, চিৎকার করে পানি পানি করবে রে। ও বন্ধু, তাদের জন্য ওয়ানলি ওয়ান, একটা মাত্র পানির ব্যবস্থা আছে রে। ওই পানিটা হবে উত্তপ্ত গরম পানি। এই পানিটা কেমন আগুন দিয়ে বন্ধু ফোটানো হবে? এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা 69 গুণ বেশি পাওয়ারফুল। কেমন আগুন হবে জানেননি? জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর বন্ধ তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধ সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল বন্ধ লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধ কালো। এক এক করে 3000 বছর বন্ধ তপ্ত করে আগুন বরাদ্দ করে রেখেছে শুধুমাত্র পাপী লোকদেরকে আগুনে পোড়ানোর জন্য। সবচেয়ে বেশি কম যারা যাব হবে রে, সবচেয়ে বেশি কম যারা যাব হবে, তাকে আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? কয় জোড়া জুতা? একটা জোড়া জুতা। মাথার মগজটা কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, অথবা অনেক যে বড় শীত, কনকনে শীত, শীতের দিনে কিন্তু আপনাদের এলাকায় মা বোনেরা চুলায় গরম পানি করে না? দেখবেন অতিরিক্ত ঠান্ডা পানির সাথে মিশাইতে হলে অতিরিক্ত গরম লাগে, টকবক টকবক করে পানিটা যেভাবে উতরায়, ঠিক তেমনি ভাবে পাপী লোকের মাথার মগজটা উতরাতে থাকবে, কিন্তু মরতে পারবে না। না ইয়ামুতু, মরণ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচাও নাই। ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। দৌড় দিবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে ফেলেছে খুব শক্ত করে। আল্লাহু আকবার বলেন না? কি করবে মানুষ সেদিন? সম্পদ কোনো কাজে, ধন সন্তানও কোনো কাজে। আর এখনকার সন্তান তো আরো কাজে লাগতো না, কিন্তু দুনিয়ায় কাজে লাগে না, আখিরাত তো দূরে। কেউ ভুল বলছি? এখনকার বাচ্চা কাচ্চা দুনিয়ায় তো কাজে লাগে না, ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা মানুষ। বাবা মার কথা শুনে না? শোনে? কথা বলে শোনে? সালাম দেয় না? ইসলাম তো নাই। কন্টিনিউয়াসলি মোবাইল, আর এই মোবাইলের মাধ্যমে তারা ইহুদিদেরকে তাদের হৃদয়ে ঢুকিয়ে ফেলেছে। ইহুদিরা হলো, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, শুধু এখানে একান্ত নয়, জাহান্নামীদের জন্য আযাবের শেষ নাই বন্ধু। একটা খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে, আযাবের খাবার, যেটাকে বলা হয় জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি ফুটিয়ার জমিনে ঝুলি রে, একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে ফুটিয়ার জমিনে পড়ে, আমার রাসূল বলছেন গোটা পৃথিবীর মাটি অবন্ধ তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলেও এই জমিনে কোনোদিন কোনো ফসল ফলাতে পারবে না। এই খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ। জাহান্নামীরা খেতে থাকবে, অবন্ধ চিৎকার করতে থাকবে, কিন্তু বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না। জোরে জোরে করলে পারে নাউজুবিল্লাহ।
শুধু এখানে ক্ষান্ত নয়, ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, রাসূল জানিয়ে দিলেন রে জাহান্নামী যারা বন্ধু, তাদের কত ভয়ঙ্কর অবস্থা। তারা জাহান্নামী যারা হবে তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটাকে বলা হয় বন্ধু তিনাতুল খামাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খামালটা কি গো নবী? আমার রাসূল বললেন, এই তিনাতুল খামালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ঘামের গন্ধেই তো কাছে দাঁড়ানো যায় না, আর রক্তপুঞ্জ খেতে দেওয়া হবে, খেতে হবে। খাবো না বলার কোনো সুযোগ নেই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। 9,13,00,000 মাইল দূর থেকে অনেক আবরণ ভেদ করে আসে। আমরা কিন্তু কি করতে পারি না, সহ্য করতে পারি না। ঠিক না ঠিক? কি করতে পারি না, সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন 100 হাত উপরে থাকবে সূর্য। কি করব সেদিন? উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? বন্ধরে কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেছেন বন্ধু, আকাশটা সেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন সেই দিনই তোমার কবর ওপেনিং করা হবে। এই দুনিয়ার মানুষকে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে এবং জানতে পারবে। এত ভয়ঙ্কর হবে। নারী পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকাবার মতো কোনো মানসিকতা থাকবে না। একটা গর্ভধারিণী মা বাচ্চা প্রসব হওয়ার আগেই তার সন্তান দুনিয়াতে আসবে, গর্ভপাত হয়ে যাবে, সেটা টেরও পাবে না। এত ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে, অথচ তারা কেউই নেশা করে নাই, করবে না, অথচ তাদের অবস্থা মাতালের মতো হয়ে যাবে। লিখিত দপ্তর মানুষ যেমন করে গুটিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সেদিন সবকিছু গুটিয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভয়ানক কবর, অত্যন্ত ভয়ঙ্কর হাসর। জানেন, ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার হবে। উপরের দিক থেকে আগুনটা উদিত ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উদিত। মাঝখান দিয়ে যারা নেকি তারা পার হয়ে যাবে, আর যারা পাপী কোথায়? জাহান্নামে। এই জাহান্নামের কথা চিন্তা যদি আপনারা করেন, তাহলে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন। আর মনে রাখবেন, আগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই কম। আগের মানুষের সুখের তুলনায় এখনকার মানুষের শরীরে সুখ তো নাই। আগের দিনের খাবারের স্বাদ যে ছিল, সেই তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ পায়। বাড়িঘরে পর্যন্ত মেডিসিনের চাল। আগে মানুষ ভাতের মার খেয়ে বেঁচেছিল। কি গ্রামের মানুষ কি বলে, হ্যান হ্যান, ওটা খেতে পারছে। এখন কিন্তু চাল ধোয়ার পরে, ভাতের মার ফালানোর পরে ভাত খায়, তারপরেও রোগ। কথা বুঝতে পারছে? আগের দিনে মানুষ কি খাইতো? মার খাইতো, শারীরিক এনার্জি ছিল। এখন কিন্তু মানুষ ভাতের মার ফেলে দেয়, ভাতের মার ফেলে ভাতটা খায়। এই ভাতটাও কিন্তু ডাক্তার একবার খেতে দেয়। কয়বার? একবার। 3 বার খাওয়ার কোনো সুযোগ নেই। নতুন নতুন এই যে ডায়াবেটিস রোগটা, এটা তো আমাদের কর্মের ফল। কি? এটা আমাদের কর্মের ফল। আপনারা সময়কে আমাদের মতো থাকতে আপনারা কি শুনছিলেন এই রোগের কথা? না, আমরা তো ছোট থাকতে শুনি নাই। এখন এই রোগ কোত্থেকে আসলো? এখন এই রোগ এসেছে, এই রোগ এসেছে মানুষের কর্মের কারণে। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। রাজি আছেন তো? কথা বলেন। আজকে আলোচনা করেছি 2টা দিক। একটা হলো মৃত্যুর যন্ত্রণা, আর একটা হলো কবরে আযাব। তাই তো
মনে রাখবেন তো এগুলো কথা বলেন। মিথ্যা কথা কখনো বলবেন না, মিথ্যা হলো সকল পাপের মূল। আর হারাম খাবেন না, হারাম খাইছেন তো আপনার সব আমল বরবাদ। পরের হক নষ্ট করা থেকে দূরে থাকবেন। আপনার জীবনে যদি পরের হক মারার অভিযোগ না থাকে, আপনার জান্নাত খুব সহজ। আল্লাহ সব ক্ষমা করবে, অন্যের হক মাফ করবে না। করবে? আপনাদের এখানে একটা মসজিদ আছে, আসেনি? মসজিদে কিন্তু টাকা লাগে, লাগে না? এখানে আপনাদের মসজিদে একটু দান করতে হবে, করবেন নি? হেরি নামাজে রোজা চাইলো না, মা বাবাকে ভুইলো না। হেরি নামাজে রোজা চাইলো না, মা বাবাকে ভুইলো না। হেরি জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু খুঁজে দিবানিশি, কে মন করে বলবো গো দয়াল, কে মন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। তোমার প্রেমে আলোয় ভরে, তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আখির দয়া, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত জামাইকেরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পটিয়া পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকে জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পুটিয়া গ্রামের মধ্যখান থেকে বাছাই করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে
এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়াটা সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যারা ভোট খাইতেছেন তারা ভোট পকেটে ঢোকান। এই জায়গাটা ভোট খাওয়ার জায়গা না। আজকে এই জায়গাটা বাদাম খাওয়ার জায়গা না, নিজের ইচ্ছে মতো কথা বলার জায়গা না। এটা হলো একটা জান্নাতের বাগান। এই জায়গাগুলো হলো আজকে রুহের খোরাক নেওয়ার জায়গা। কিসের? বুট, বাদাম, চা, কফি, বিস্কিট, যাই খান আপনি, পৃথিবীর খাবার। এটা স্বাস্থ্যের জন্য, দেহের জন্য। কিসের জন্য? কথা বলেন। দেহের জন্য। দেহের খাবার, দেহের খোরাকের জন্য যেই কোনো জায়গা আপনার জন্য বরাদ্দ করা আছে, কিন্তু রুহের খোরাকের জন্য কিন্তু যেই কোনো জায়গা বরাদ্দ নেই। এটা একেবারে সীমিত। এটা কি? যেমন আজকের এই মাহফিলের ময়দান, ঠিক না? আরেকটা হলো মসজিদ, আরেকটা হলো হক্কানে আলেমদের এবং আল্লাহর ওলিদের যে খানকাবা দরবার যেটাই বলেন, আরেকটা হলো আপনার ঘরে ইবাদতের স্থান, তাই না? এই জন্য